আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে নিয়ে আসছি গরুর মাংসের আচার রেসিপি। এর জন্য আমি গরুর মাংসের সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। আধা ঘন্টার পরে এই যে আমি এখানে সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেল গরম হওয়ার পরে আমি সেই মাখানো মাংসটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এর মধ্যে কোনো পরিমাণ পানি দেওয়া যাবে না। এই তেলের সাহায্যেই আমার মাংস সেদ্ধ প্লাস কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো শেষ। এখন আমি আবারও আরেক ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে রসুন আর মশলা দিয়ে আমি ভালো করে ভেজে তারপরে কষানো মাংসটা আমি দিয়ে দিব। এখানে কোনো পরিমাণই পানি অ্যাড করা যাবে না, সব কিছু তেলের মধ্যেই করতে হবে। এখন আমি এই যে এখানে রসুনটা ভেজে নিব। এই যে আমার রসুনটা বলক আসছে, এর মধ্যে আমি অনেক মশলা দিয়েছি। এর মধ্যে আমি এখন মাংসটা ঢেলে দিব, কষানো মাংসটা। যে মাংসটা ঢেলে দিয়েছি, ঢেলে 5-10 মিনিটের মতো আমি নেড়ে নেব। 5-10 মিনিট মতো জাল করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব মাংসের আচারের স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে তেঁতুলের কাত আর আরও কিছু আছে, সেগুলো আমি দিয়ে দিব। এখন আমার সব কিছু দেওয়া শেষ। তারপর 2 মিনিটের মতো জাল করে আমি ঠান্ডা করে একটা প্লেটে ঢেলে নিয়েছি। এই প্লেটে ঢেলে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি একটি কাচের বয়মে সংরক্ষণ করে নেব। কাচের বয়মে সংরক্ষণ করলে আপনি অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আর এটা যদি নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে 6 মাসের মতো সংরক্ষণ করা যাবে। আর যদি আপনি এমনি বাইরে রাখেন, কিছুদিন রোদ দিতে হবে, তারপরও 3 মাসের বেশি সংরক্ষণ করা যাবে না। আর আমাদের ঘরে এই আচারটা সবাই অনেক পছন্দ করে, প্রতিদিন দুপুরে না হলে চলেই না। আর এই আচারটা গরম ভাত, খিচুড়ি, মুড়ি মাখা যে যেটার সাথে পছন্দ করেন খাওয়া যাবে। কিন্তু এই আচারটা সব কিছুর সাথেই যায়। আর আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব তো আছেই। আর আচারটি যদি কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে অর্ডার করতে ভুলবেন না।